আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। এটা হচ্ছে মোস্ট অ্যাওয়াইটেড ভ্লগটার জন্য আমাকে অনেকে জিজ্ঞেস করছে বিয়ের ভ্লগ কবে দেখবো, বিয়ের ভ্লগ কবে দেখবো। সো এটা আমি একটু টাইম নিয়ে সুন্দর করে বানাইতে চাইছি, এজ এটা আমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট ডে ছিল। বিয়েটা যদিও আমাদের ছুটির মাঝেই হয়েছে, কিন্তু তারপরে সাথে সাথে আমার সানডে থেকে ক্লাস শুরু হয়ে গেছিল। তো 26শে মার্চে বিয়ে ছিল, 28 নাকি 29 তারিখ থেকে মেবি সানডে ছিল, ওই দিন থেকে আবার ক্লাস শুরু করে দিছি। সনক আলহামদুলিল্লাহ একটা জব পাইলো, সো ও এটা স্টার্ট করে ফেলছে। তো দুইজনই পুরোপুরি বিজি। যাই হোক, তো আমি সেজেছিলাম হচ্ছে ওমেন্স ডল থেকে। আমাদের এখানে হচ্ছে ধানমন্ডির এদিকে কুপার্স যেখানে আছে কলাবাগান বাস স্ট্যান্ডের ওখানে, তো ওখানের দোতলাই এই ওমেন্স ডলটা আছে। আমার রিলেটিভস এর বেশিরভাগ মানুষই আমি দেখেছি ওমেন্স ডল থেকে সাজে। তো তার একটা রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সাজায়। সো ওই দিন আমাকে অনেক অনেক কমপ্লিমেন্ট দিছে যে অনেক সুন্দর বেস হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আমি নর্মালি হিজাব পরি, বিয়ের দিন হচ্ছে আমি হিজাব পরি নাই। আমি চাই না আর কি বেশি একটা ভিডিও টিডিও করতে। পার্লারে এত ঘন্টা ধরে সাজাটা অনেক বড় ধৈর্যের ব্যাপার বাবারে। আমার এই ফার্স্ট এই লাস্ট, আমি আর কখনো পার্লারে সাজতে চাই না। চুলের পাফটা খোলাটা অনেক বেশি টাফ। তো বিয়ের আগের দিনই হচ্ছে একটা ঘটনা ঘটে গেছে, সেটা বলবো যে যেদিন মেয়েদের ভ্লগ থাকবে ওই দিনে। তো আসি হচ্ছে বিয়ের দিন। তো প্রথমে আমরা অনেক আগে একটু এসে ছবি টবি তোলার জন্য তাড়াতাড়ি চলে আসছি, কাবিন করে ফেলে দেন বাকি গেস্ট আসার পর যাতে কোনো সমস্যা টমস্যা না হয় তাই তাড়াতাড়ি আমরা চলে আসছি। যখন ও এন্ট্রি নিছে, মানে আমার কাছে মনে হয়েছে আল্লাহ, আমি আমার স্বপ্নের মানুষটাকে দেখতেছি যে হচ্ছে জামাই সেজে এসছে, মানে একদম রাজা লাগতেছে মাশাআল্লাহ। আমি হচ্ছে তার আজকের রানী, সব সময়ের জন্য তার জীবন সঙ্গী হয়ে যেতেছি আজকে। তো যখন কবুল বলবো, তো ওই টাইমটা আসলে আমার হাত কাঁপতেছিল। ছবি বা ভিডিও দেখে একরকম যেরকম লাগে, সামনে থেকে নিজে আসলে ফেস করলে বোঝা যায়। আমি জানি না, আমার মনে হইতেছিল যে পিছনের সব কথা একদম মনে চলে আসতেছে, পাস্ট গুলা, যে কিভাবে আমি আমার ফ্যামিলির সাথে কাটাই এসেছি দিনগুলো, আর আমি এখন আরেকটা বাড়িতে চলে যাব। বাট সনক আমাকে অনেক সুন্দর ভাবে আগলায় রাখছে। অনেকগুলো ছবি নাই আমার কাছে, এখন ভিডিও নাই একটু কিছু প্রবলেমের কারণে। অ্যাজ সবাই হচ্ছে একটা লম্বা ছুটি পাইছে, যার কারণে অনেকেই ঢাকায় ছিল না। তো আমার সাইড থেকে অনেকেই আসতে পারে নাই, সনকের সাইড থেকে অনেকে আসতে পারে না। বাট আমি অনেক অনেক হ্যাপি হয়েছি যে আমার যে ফ্রেন্ডটা আর্মিতে আছে, তো উন থেকে চাইছিল অলওয়েজ যে আমার বিয়েতে সে থাকবেই, তাকে রেখে যাতে আমি বিয়ে না করি। থ্যাংক ইউ সো মাচ নাশাদ, তুই আসছোস, থ্যাংক ইউ সো মাচ। তো আমার আরেকটা ফ্রেন্ডও মাইশা, ও আসছিল, একটা ফরেন ক্যাডেট নিয়ে আসছিল, ফরেস্টাইন থেকে আসছিল। উনি আমাদের ট্রেডিশন খুব পছন্দ করছে, অনেক এনজয় করছে, ভালো লাগছে এই জিনিসটা। তারপরেই তো সবাই গেট ধরতেছে, পোলাপানের গেট ধরা আমাকে আমার ফ্রেন্ড গুলো টাইনে নিয়ে এসে দেখাইতেছে। সনক হচ্ছে খুবই শান্ত শিষ্ট চুপচাপ থাকা একটা ছেলে। হ্যাঁ, তো যখন গেট ধরতেছে তখন আমি চিন্তা করতেছিলাম, আমার কাছে কষ্ট লাগতেছিল এই আমার জামাইটাকে জ্বালাইছে না কেউ। পরে ফ্রেন্ড গুলো বলতেছিল এখনই জামাইয়ের জন্য এত ধরো হবে না হবে না। তো তারপরে আমার মিস আমাকে বলতেছে যে তুমি বিয়ের দিনেও ভিডিও করতেছো। মিস মানে ভুলে গেছে যাচ্ছে আমি কন্টেন্ট বানাবো। তারপর একটা জামাই বর ডালা সুন্দর করে সাজানো হয়েছে, এটা দেখতেছি অনেক সুন্দর হয়েছে, বাট খাইতে পারি নাই কিছুই। বিয়ের দিনে আসলে এত হেভি জিনিসপত্র পুরনো আসলে খাওয়া যায় না। আমার জামাইও খুব বলছিল একদম নিজের বিয়ের কাচ্চি মন মতো খাবে, পরে দেখছি একটু খাইতে পারে না ঠিক মতো। এই যে হাত ধোয়া চলতেছে পার্ট, শালা হাত ধোয়াইতেছে, আমার ছোট ভাইও আরেকটা শাই পিপল, তো সে হচ্ছে শর্মাইতেছে কি বলবে, টুকটুক নিবে দুলাভাইয়ের থেকে, এটাও বুঝতেছে না। পরে পিছন দিক দিয়ে হচ্ছে আমার ছোট মামা শিখাই দিতেছে। তো এই তো বউ একটু খেয়ে নিচ্ছি। আমাদের বিয়ের খাবার অবশ্য অনেক ভালো ছিল আমার কাছে মনে হয়েছে, সবাই অনেক ভালোই প্রশংসা করছে। সো এটা ছিল হচ্ছে পলওয়েল কনভেনশন হল, উত্তরার 9 নম্বর সেক্টরের ওখানেই। রয়্যাল গার্ডেন উপরে আছে বুফে, এটা নিচে হচ্ছে পলওয়েল কনভেনশন হল। সো এখানে পার্কিং এরও সুবিধা আছে, খাবার দাবারও অনেক রকমের মেনু আছে। আমরা হচ্ছে কাচ্চির মেনুটা নিছিলাম। তো আমি হচ্ছে সনককে খাওয়াই দিতেছি। সনক আমাকে ফার্স্ট টাইম হচ্ছে নিজের হাতে খাওয়াই দিছে, ওর হাতে আজকে খাওয়াই দিতে পারছে। গুড জব সনক। কিরে পারান না না ধোয়া লাগবে না, ধোয়া লাগবে না, লাগবে না, লাগবে না কিছু লাগবে।
শেষ বিয়ে শাদীর এন্ডে চলে আসছি আমরা। তো আমি আমার হাতটা নিয়ে এত অবসেস ছিলাম, এত সুন্দর লাগতেছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। এমনি আমার মেহেদির হাত তো খুব পছন্দ, অ্যাজ আমি মেহেদি আর্টিস্ট। বাট এই যে আমি লাইফের ফার্স্ট টাইম দুইটা হাত যে ভরে ভরে মেহেদি দিছি, মানে আমার ডান হাতটা তো অলওয়েজ খালি থাকে, তো এই যে আমি ডান হাতে যে মেহেদি দিছি এটার খুশি আমি কি বলবো, আমার ডিসক্রাইব করার মতো না, আমার যে কি খুশি লাগছে। এক তো হচ্ছে বউ হিসেবে হাতটা দেখে খুব ভালো লাগতেছে, অনেক সুন্দর হয়েছে মেহেদিটা। সাদিয়া মেহেদি দিলা, তনু আপু মেহেদি দিলা, দুইজনে মিলে, আমি নিজেও মেহেদি দিছি। মজার কথা হচ্ছে আমার আব্বু সবসময় বলতো যে তুই তো নিজে মেহেদি আর্টিস্ট, তোর মেহেদি তুই নিজেই দিস বিয়েতে। আমি সারা জীবন মানে সবার হাতে মেহেদি দিয়ে হচ্ছে তাদের হাত রাঙাই, আর আমি বিয়ের দিন আমি মেহেদি দিব। আব্বুর কথা আসলে লেগে গেছে, আমার এক হাত আমার নিজেরই অবশ্য দেওয়া লাগছে। তো এই তো সব শেষে আমরা একটা হচ্ছে ফটো কলাজ বানাতে চাইছিলাম, তো ওইটাই অ্যাড করতেছিলাম। পরে দেখি যে সুন্দর করে বাইরে যে নামও লিখা আছে, আমি দেখি তাই ফাইনালি গাড়িতে উঠছি, মানে আমার মাথার ভারে ঝিরে যেতেছিল যে এতগুলো ফুল মাথার মধ্যে দিয়ে রাখছিলাম, গোলাপ গুলা সাজানো। আবার হাতের মেহেদি গুলো দেখতেছি, গান শুনতেছি তেনু লেকে মে চাবাঙ্গা। আর হচ্ছে এদিকে সনক তো খুশি, আরে ফাইনালি সে তার পছন্দের মানুষটাকে বিয়ে করে বাসায় নিয়ে যেতেছে। তো দুইজনের চোখে আসলে পানি ছলছল করতেছিল যে ফাইনালি আমরা আমাদের হইছি। তো একদম কবুল বলে সারা জীবনের জন্য এই হাত যে ধরে রাখছি আমরা, তো সেটা একদম বাসায় নামার সময় তখন সে আমাকে একদম গাড়ি থেকে নিজে নামাইছে। তারপর আস্তে আস্তে আমরা হচ্ছে বাসার দিকে যখন পৌঁছানো শুরু করছি, তখন দেখি একদম গলি থেকে শুরু করে সবাই আমার জন্য দাঁড়ায় আছে, ফুল দিয়ে সংবর্ধনা দিবে বলে যে নতুন বউ ঘরে আসতেছে। বাসায় যে আরেকটা সারপ্রাইজ দেখি যে আমার দাদি শাশুড়ি দাঁড়ায় ছিল, উনি হচ্ছে আমাকে গোল্ডের ইয়াররিংস দিয়ে হচ্ছে বরণ করছে, খুব ভালো লাগছে। আর একটু ভালো লাগতো যদি মানে এত হেভি জিনিস না পরা থাকতো, একটু কমফোর্টেবল লাগতো। তো কিন্তু আমার আস্তে আস্তে না মাইগ্রেনের পেইন উঠে যেতেছিল। আমি এটা নিশ্চিত ছিলাম যে এত গ্যাদারিং সবকিছুর মাঝে আমার নিশ্চিত মাইগ্রেন পেইন উঠবে। আমি ব্যাগে না মানে একটা টাফনিলও রেখে দিয়েছিলাম। গেটে যে আমাকে মানে মিষ্টি খাওয়াইতেছিল দাদু, আমি এটাও খাইতে পারতেছিলাম না। তারপরে কোন রকম খাইছি। তারপরে ভিতরে হচ্ছে দাদু নিয়ে গেছে, আমাকে হচ্ছে সবার সাথে পরিচয় করাই দিছে। এই তো কনককে দেখলাম অনেকগুলা ফ্লাওয়ার বুকে রাখছে আমার জন্য, আর গ্ল্যাডিওলাস ফুলও, যেটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দ। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।